হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু প্রমেথ টিউটোরিয়ালস। আজকে আমরা চলে আসছি সেট থিওরি পার্ট 7 ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব এমসিকিউ নম্বর 23 থেকে 33। তো চলো শুরু করি। দেখো কোশ্চেন নম্বর 23 কি বলেছে, এ একটা সেট যার এলিমেন্টগুলো কি কি বলেছে 2 1 2 3 4 5 এবং বি আর একটা সেট সেখানে তিনখানা এলিমেন্ট আছে কি কি 2 4 6 এবং সি আর একটা এলিমেন্ট যেখানে এলিমেন্ট আছে 3 4 6 হলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু কত হবে। তো দেখো আমরা সলিউশন করছি এ সেট ইউনিয়ন বি সেট ফার্স্ট ব্র্যাকেট, এই যে এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে না, এই পার্টটা আগে করব আমরা, অর্থাৎ এ ইউনিয়ন বি এর কাজটা আগে করব। এ আর বি এর ইউনিয়নে কি আসে আমরা জানি, যখন আমরা ইউনিয়ন করি তখন এ অথবা বি এই দুটো এলিমেন্ট, এই দুটো সেটের এলিমেন্টগুলো এ ইউনিয়ন বি এর মধ্যে আসে, অর্থাৎ যে সমস্ত এলিমেন্টগুলি আইদার এ অর বি এর মধ্যে আছে সেগুলি এ ইউনিয়ন বি এর মধ্যে আসবে। তাহলে প্রথমে 1 এ নম্বর সেটে আছে, তারপর 2 এ বি দুটাতেই আসলো, 3 এ নম্বর সেটে আছে, 4 এ বি দুটাতেই আসলো, এবার 5 এ সেটে আছে, 6 বি সেটে আছে। অর্থাৎ এ ইউনিয়ন বি ইকুয়াল টু আমরা কি পেলাম 1 2 3 4 5 6। এবার এর সঙ্গে আমরা কি ইউনিয়ন ইন্টারসেকশন করব, এ ইউনিয়ন বি এর ইন্টারসেকশন হচ্ছে সি, অর্থাৎ 1 2 3 4 5 6 ইন্টারসেকশন। এবার সি সেটের এলিমেন্ট গুলো কি কি আছে 3 4 6, তাহলে এদের ইন্টারসেকশন এ ইউনিয়ন বি ইকুয়াল টু আমরা এই সেটটা পেয়েছি, তার সঙ্গে সি সেটের ইন্টারসেকশন। আমরা জানি ইন্টারসেকশন করলে কি হয়, কমন এলিমেন্ট গুলো আসে, অর্থাৎ যে সমস্ত এলিমেন্ট এ এই সেটে এবং এই সেটে দুটার মধ্যেই আছে। তাহলে দেখো এখানে কোন কোন এলিমেন্ট গুলো আছে 3 4 এন্ড 6, তাহলে আমাদের ইন্টারসেকশনে শুধু আসবে 3 4 6, তাহলে আমাদের হচ্ছে অপশন এ সঠিক অ্যান্সার। নেক্সট আমাদের কোশ্চেন নম্বর 24 দেখো কি বলেছে, এ এন একটা সেট বলে দিয়েছে যেখানে x সাবসেট, অর্থাৎ এ এন এর মধ্যে সেই সমস্ত x গুলো থাকবে যার মান এত এবং এত এর মধ্যে আছে। এবার n এর মান কি বলে দিয়েছে 1 2 3 ডট ডট এই সংখ্যাগুলো বসাবো, তাহলে হচ্ছে a1 ইউনিয়ন a2 ইউনিয়ন a3 ডট ডট an ইউনিয়ন ডট ডট, অর্থাৎ সমস্ত যতগুলো সেট সম্ভব এই মানগুলো বসিয়ে সবগুলোর সাম, অর্থাৎ ইউনিয়ন বের করতে বলছে। তাহলে দেখো আমরা যদি n এর মান 1 বসাই তাহলে a1 সেটটা পেয়ে যাব, n এর জায়গায় আমরা যদি 1 বসাই তাহলে কি হচ্ছে 2 1/2 লেস অর ইকুয়াল x লেস অর ইকুয়াল 10 আগে 1 বসাই, তাহলে কত হচ্ছে এটা 3 লেস অর ইকুয়াল x লেস অর ইকুয়াল 9, এটা হচ্ছে a1 এর মান। ঠিক আছে, a1 এর মান, অর্থাৎ a1 সেটের মধ্যে 3 থেকে 9 পর্যন্ত এলিমেন্ট গুলো থাকছে, সমস্ত এলিমেন্ট। ঠিক আছে, এবার a2 যদি বের করি তাহলে দেখো এখানে x এর মান কার মধ্যে থাকছে, n এর মান আমরা কি বসাবো 2 বসাবো, তাহলে 2 1/2 লেস অর ইকুয়াল x লেস অর ইকুয়াল 10 1/2, শুধু n এর জায়গায় 2 বসিয়ে দিয়েছি। তাহলে কি হচ্ছে এটা 2 1/2 লেস অর ইকুয়াল x লেস অর ইকুয়াল এটা হচ্ছে 9 1/2। সিমিলারলি আমরা যদি a3 টা বের করি, অর্থাৎ n এর মান আমরা কত বসাবো, এখানে 3 বসাবো, তাহলে 2 1/3 লেস অর ইকুয়াল x লেস অর ইকুয়াল 10 1/3 ইকুয়াল টু কি আসছে, এটা 2 1/3 লেস অর ইকুয়াল x লেস অর ইকুয়াল 3 30 30 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 29 29/3 3 9 27 9 2/3। এইভাবে আমরা সবগুলো বের করতে পারবো। এবার দেখো আমরা a1 সেটটার দিকে লক্ষ্য করব, a1 এর মধ্যে সেই সমস্ত x গুলো আছে যার মান 3 থেকে 9 পর্যন্ত, কিন্তু a2 মধ্যে দেখো 3 থেকে
কমে গেছে, অর্থাৎ 3 এর আগের এলিমেন্ট গুলো ঢুকেছে দেখো কত 2 × 1/2, অর্থাৎ 2.5 থেকে 9.5 পর্যন্ত, অর্থাৎ সেট গুলো ধীরে ধীরে কি হচ্ছে, বড় হচ্ছে। এবার দেখো A3 তে কি আছে, 2 × 1/3, অর্থাৎ এটা আবার এর থেকে ছোট, সরি এর থেকে এই সংখ্যাটা ছোট। তার মানে কি হচ্ছে, এটা আমাদের 3 × 6 থেকে 7, 7/3, অর্থাৎ এই এলিমেন্ট গুলো, এটা দেখো 3 ছিল, এটা আড়াই হলো, তারপর হচ্ছে 2 × 1/3, তারপর আসবে 2 × 1/4, অর্থাৎ এই এলিমেন্ট গুলো ধীরে ধীরে কার কাছে আসছে, 2 এর কাছে আসছে। অর্থাৎ এখানে যদি যখন আমরা an করব সেটা প্রায় 2 এর কাছে আসবে। এবং এই দিকের এলিমেন্ট গুলো দেখো ধীরে ধীরে কার কাছে যাচ্ছে, 10 এর কাছে। অর্থাৎ আমরা যখন ইউনিয়ন করব তখন আমরা পাবো এটা 10 2 less than x less than 10। কেন less than, ইকুয়াল কেন না, কারণ এখানে আমরা পারফেক্ট একদম পারফেক্ট 2 এবং 10 পাবো না, জাস্ট তার আগের এলিমেন্ট গুলো পাবো। তাহলে আমরা যখন ইউনিয়ন করব তাহলে আমরা কোন সেটটা পাচ্ছি, 2 less than x less than 10। কোন অপশনে আছে, অপশন ডি। সুতরাং আমাদের অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট আমাদের কোশ্চেন নম্বর 25 কি বলেছে, এ একটা সেট 1 3 5 7 যার এলিমেন্ট গুলি হলো, বি একটা সেট যার এলিমেন্ট হচ্ছে 2 3 4 5 6 হলে এ ডেল্টা বি এর মান কত। আচ্ছা দেখো তোমরা এই জিনিসটা নতুন আজকে দেখতে পাচ্ছ না, এ ডেল্টা বি, এটাকে বলা হয় কি সিমেট্রিক ডিফারেন্স। এটা বের করার ফর্মুলা হচ্ছে দেখো এ ডেল্টা বি ইকুয়াল টু এ মাইনাস বি, a minus b union b minus a। তাহলে আমরা আগে a minus b বের করব এবং b minus a বের করব, করে তাদের ইউনিয়ন করে দেব। তাহলে দেখো a minus b যখন আমরা করব, আমরা জানি যখন মাইনাস করি, দুটি সেটের ডিফারেন্স করি, তখন কি হয়, কমন এলিমেন্ট গুলো শুধু বাদ যায়, ইন্টারসেকশন এলিমেন্ট গুলো। তাহলে a এবং b এর মধ্যে কি কমন আছে, ফার্স্ট 3, ঠিক আছে, এবং হচ্ছে কি 5। তাহলে আমাদের a মাইনাস b এর মধ্যে কি থাকছে, 1,7 হয়ে গেল ইউনিয়ন। এবার হচ্ছে আমাদের b মাইনাস a, অর্থাৎ b সেট থেকে a সেটের এলিমেন্ট গুলো বাদ। তার মানে কি এই ক্ষেত্রেও কি হবে, b সেটের এলিমেন্ট থেকে a সেটের কমন এলিমেন্ট গুলো বাদ যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দুটোর মধ্যে কমন কি কি আছে, 3 এবং 5। তাহলে b মাইনাস a এর মান কত হচ্ছে, 2 4 6। তাহলে এদের যখন আমরা ইউনিয়ন করব তাহলে 1 এখানে 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 6, 2 4 6 এবং 7। তাহলে 1 2 4 6 7, আমাদের কোন অপশনটা, 1 2 4 6 7, অর্থাৎ অপশন এ সঠিক অ্যান্সার। নেক্সট কি বলছে, এ এবং বি দুটি সেট, এদের 99 অর্থাৎ 99টি সাধারণ পদ থাকলে, অর্থাৎ এ এবং বি সেটের মধ্যে কমন পদ কয়টা আছে, কমন এলিমেন্ট 99টা। তাহলে বলছে এ ক্রস বি এবং বি ক্রস এ, এই সেট দুটোর মধ্যে সাধারণ পদের সংখ্যা অর্থাৎ কমন এলিমেন্টের সংখ্যা কয়টি। তো দেখো এখানে আমরা কি করব, দুটো সেট নিব, এ একটা হচ্ছে 1 2, বি আর একটা সেট কি নিব 1 2 3। এদের মধ্যে কমন এলিমেন্ট কয়টা, দুইটা, অর্থাৎ দুইটি সাধারণ পদ, সাধারণ পদ। তাহলে a ক্রস b যখন আমরা বের করব তার এলিমেন্ট গুলো কি হবে, 1 1, এর 1 এর 1 মিলে 1 1, তারপর এর 1 পরেরটা 2 1 2, a সেটের 1 b সেটের 3 মিলে 1 3, তারপর 2 দিয়ে এর 2 এর 1 2 1, তারপর হচ্ছে এর 2 এর 2, ঠিক আছে। নেক্সট হচ্ছে এর 2 এবং এর 3। তাহলে আমরা কয়টা এখানে পদ পেলাম, 1 2 3 4 5 6টা। এবার যখন b ক্রস a বের করব তাহলে b এর 1 এর সঙ্গে এর 1 মিলে 1 1, b এর 1 এর 2 1 2, এবার b এর 2 এর 1 2 1,
এবার হচ্ছে b(2) a(2) 2,2 এবার b(3) a(1) 3,1 b(3) a(2) তাহলে আমরা a ক্রস b বলতে এই সেটটা পেলাম, b ক্রস a বলতে এই সেটটা পেলাম। এতে সাধারণ পদ কয়টা দেখো, একটা, দুইটা, তিনটা, চারখানা। এটা আলাদা, এটা আলাদা, তাই না? তাহলে আমাদের এখানে কয়টা কমন এলিমেন্ট নিয়েছিলাম? দুইটা। তাহলে a এবং b সেটে যদি দুইটা সাধারণ পদ থাকে তাহলে a ক্রস b এবং b ক্রস a তে কয়টা হলো? চারটা, অর্থাৎ 2 এর স্কয়ার। এবার a সেটে কয়টা, a এবং b সেটে আমাদের প্রদত্ত যে সেট দুটো ছিল a এবং b সেটে কয়টা সাধারণ পদ ছিল? 99। তাহলে a ক্রস b এবং b ক্রস a এর মধ্যে কয়টা সাধারণ পদ থাকবে? নিশ্চয়ই 99 এর স্কয়ার, তাই না? তাহলে আমাদের অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। হচ্ছে a b ও c তিনটি যে কোনো সেট হলে a ক্রস b ইন্টারসেকশন c ইকুয়াল টু b যে কোন সেটটা হবে। আচ্ছা দেখো, এটা আমরা সূত্রতে করেছিলাম না? কোন সূত্রটা বলতে পারবে? a ক্রস b ইন্টারসেকশন c, এটা হচ্ছে আমাদের বন্টন সূত্র, অর্থাৎ ডিস্ট্রিবিউটিভ ল। কি ছিল সেই সূত্রটা? a ইউনিয়ন b ইন্টারসেকশন c যদি হয় তাহলে কি ছিল? a ইউনিয়ন b ইন্টারসেকশন a ইউনিয়ন c। তাহলে আমাদের এখানে ইউনিয়নের জায়গায় কি আছে? ক্রস আছে, অর্থাৎ গুণ আছে। তাহলে আমাদের শুধু কি হবে? a ইউনিয়নের জায়গায় কি হয়ে যাবে? জাস্ট গুণ হয়ে যাবে। তাহলে আমরা কোন অপশনটা পেলাম? a ক্রস b ইন্টারসেকশন c ইকুয়াল টু a ক্রস b ইন্টারসেকশন a ক্রস c। তার মানে অপশন b হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 28 কি বলেছে? বলছে সব অখণ্ড সংখ্যা সমূহের সেট যদি z হয় তাহলে এই সেটটা a, b such that 2a² + 3b² 35, যেখানে a এবং b টা কি বিলং করছে কোথায়? ইন্টিজার, সরি হোল নাম্বার সেট, অখণ্ড সংখ্যার সেটের মধ্যে। তাহলে বলছে এই সেটের পদ সংখ্যা কত? অর্থাৎ এই যে রিলেশনটা স্যাটিসফাই করছে a এবং b এর কয়টি মানের জন্য সেটা আমরা বের করব। আচ্ছা আমাদের রিলেশনটা কি বলেছে? 2a² + 3b² 35। এই রিলেশনটা স্যাটিসফাই করবে a এবং b এর কয়টি মানের জন্য, এবং সে a এবং b থাকতে হবে কোথায়? অখণ্ড সংখ্যার মধ্যে। তাহলে আমরা এখান থেকে a² মান যদি বের করি তাহলে 35 - 3b² * 1/2 এটা পাচ্ছি। এবার যদি আমরা b এর মান ±1 বসাই তাহলে a² কি পাচ্ছি? 1/2 35 - 3 আচ্ছা +-1 এর স্কয়ার যদি আমরা করি, +1 এর স্কয়ার 1 -1 এর স্কয়ার 1, অর্থাৎ এখানে 1 হয়ে যাচ্ছে। তাহলে 1/2 এটা মাইনাস করলে হচ্ছে 32, এটা হচ্ছে 16। তাহলে a এর মান আমরা কি পাচ্ছি? +-4। তাহলে আমরা b এর মান যদি 1 নেই তাহলে a এর মান 4 পাচ্ছি, b এর মান -1 নিলে a এর মান -4 পাচ্ছি। তাহলে এখানে আমরা দুইটা মান পেলাম, অর্থাৎ দুইটা পদ পেলাম। এবার যদি আমরা b এর মান +-2 নেই, b এর মান +-2 নেই, তাহলে দেখো 2 এর স্কয়ার কত হচ্ছে? 4 3 4 এ 12। আচ্ছা 35 থেকে যদি আমরা 12 মাইনাস করি তাহলে কত হচ্ছে? 23। এটা কোন সংখ্যার কি স্কয়ার বা এর স্কয়ার রুট আমরা করতে পারবো? পারবো না, কারণ এটা অম্লত সংখ্যা, অর্থাৎ ইরেশনাল নাম্বার পাবো যেটা এই সেট জেড সেটের মধ্যে বিলং করে না। তাহলে নেক্সট আমরা b এর মান যদি +-3 বসাই তাহলে 3 স্কয়ার কত হচ্ছে? 9। তাহলে এখানে আমাদের a² কি পাচ্ছি আমরা? 1/2 35 - 3 * 9, অর্থাৎ 1/2 * 35 - 27, অর্থাৎ 8 পাচ্ছি। এটা 4 2 8, তাহলে a² মান 4
অর্থাৎ a এর মান আমরা করছি +-2। তাহলে দেখো আমরা b এর মান প্লাস যখন 1 নিচ্ছি এর মান +-4 পাচ্ছি, b এর মান যখন আমরা +-3 নিচ্ছি তখন এর মান +-2 পাচ্ছি। অর্থাৎ এখানে দুইটা মান এবং এই দুটো মান ছাড়া অন্য কোনো মানের জন্য এই সমীকরণটা স্যাটিসফাই করবে না। সুতরাং এই সেটের মধ্যে শুধু এখানে দুইটা অর্থাৎ চারটা, কয়টা পদ থাকছে? চারটা। তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি। সরি, তাহলে আমাদের এখানে কয়টা পদ? এখানে তো চারটা পদ না, এখানে 1, সরি আমি আগে বলি 4,1 একটা পদ, এর 4 এর 1, এর 4 এর -1 দুইটা হলো, এর -4 এর +1 আর একটা হচ্ছে এর -4 ওর -1। তাহলে আমরা এই দুটো থেকে কয়টা পদ পেলাম? চারটা না? সিমিলারলি এই দুটো থেকে আমরা কয়টা পাবো? চারটা। অর্থাৎ আমরা মোট পদ সংখ্যা কয়টা পাবো? 8টা। নেক্সট কোশ্চেন আমাদের বলেছে যদি এর সার্বিক সেটের এ বি সি তিনটি উপসেট হয় তবে এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ ইন্টারসেকশন সি অর্থাৎ এর কমপ্লিমেন্ট, এ ড্যাশ বলতে এখানে এর কমপ্লিমেন্টকে বোঝানো হয়েছে, এ কমপ্লিমেন্ট বি এর কমপ্লিমেন্টের ইন্টারসেকশন তার সঙ্গে সি সেটের ইন্টারসেকশন। ইউনিয়ন কি বলেছে? বি ইন্টারসেকশন সি ইউনিয়ন বলেছে সি ইন্টারসেকশন এ ইকুয়াল টু কি হবে? তো ফার্স্ট দেখো এ ড্যাশ বলতে দেখো আমি এখানে ধ্যান চিত্রের সাহায্যে দেখিয়েছি এবিসি তিনটা সেট, এ ড্যাশ অর্থাৎ এর কমপ্লিমেন্ট বলতে এ সেট বাদে বাকি ইউনিভার্সাল সেটের সমস্ত এলিমেন্টকে বোঝানো হয়। দেখো এটা হচ্ছে এ ড্যাশের ডায়াগ্রাম। এবার বি ড্যাশের ডায়াগ্রাম আমি তৈরি করেছি এখানে, বি বাদে বাকি সেটের এলিমেন্ট গুলো আছে ইউনিভার্সাল সেটের। এবার সি এলিমেন্ট মানে শুধু সি সেটের এলিমেন্ট গুলো আছে। এবার এই তিনটে যখন আমরা ইন্টারসেকশন করছি তখন আমরা পাচ্ছি দেখো এই যে সি সেটটাই পাচ্ছি, এ ড্যাশ বি ড্যাশ এবং সি এর যখন আমরা ইন্টারসেকশন করছি তখন আমরা পাচ্ছি সি এলিমেন্টটা অর্থাৎ সি সেটটা। এবার এর অর্থ তাহলে সি সেট এর সঙ্গে ইউনিয়ন করছি আমরা বি ইন্টারসেকশন সি, তার সঙ্গে আবার ইউনিয়ন করব আমরা কি? সি ইন্টারসেকশন এ। তাহলে এখানে দেখো তাহলে সি সেটের সঙ্গে আমরা বি ইন্টারসেকশন সি, এটা এ এটা বি আর এটা হচ্ছে সি, বি এবং সি এর ইন্টারসেকশনে আমরা কি পাচ্ছি? এই অংশটুকু পাচ্ছি। এবার তার সঙ্গে আমরা কি করছি? সি এবং এ এর ইন্টারসেকশন, সি এবং এ এর ইন্টারসেকশনে আমরা কোন এলিমেন্ট গুলো পাচ্ছি? এই এলিমেন্ট গুলো, তাই না? তাহলে আমরা বি এবং সি এর ইন্টারসেকশন পাচ্ছি এই যে এইভাবে আমি দাগ দিয়ে দেখিয়েছি এই জায়গাটুকু, আর এ এবং সি এর ইন্টারসেকশনে আমরা পাচ্ছি এই যে ক্রস করে যে অংশটা দেখিয়েছি এই অংশটুকু পাচ্ছি আমরা এ এবং সি এর ইন্টারসেকশনে, এই অংশটুকু পাচ্ছি আমরা বি এবং সি এর ইন্টারসেকশনে। এদের ইউনিয়ন তার সঙ্গে যদি আমরা সি সেটে ইউনিয়ন করি তাহলে আলটিমেট আমরা কোন সেটটা পাচ্ছি? সি সেটটা। তাহলে আমাদের অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 30 কি বলেছে? প্রদত্ত n অফ s ইকুয়াল 20 অর্থাৎ s সেটে এলিমেন্ট সংখ্যা কত বলেছে? 20। a সেটে এলিমেন্ট সংখ্যা অর্থাৎ a সেটে কয়টি এলিমেন্ট আছে? 12টি এবং b সেটে 9টি এলিমেন্ট এবং a ইন্টারসেকশন b এ যদি 4টি এলিমেন্ট থাকে, যেখানে s টা কি বলেছে? সার্বিক সেট, a এবং b হলো s এর উপসেট, তাহলে a ইউনিয়ন b কমপ্লিমেন্ট, a ইউনিয়ন b এর কমপ্লিমেন্ট এই সেটে কতগুলি পদ থাকবে? নাম্বার অফ এলিমেন্ট অফ দ্য সেট a ইউনিয়ন b কমপ্লিমেন্ট। তাহলে দেখো আমরা
এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট ইকুয়াল টু কি পাচ্ছি এস মাইনাস এ ইউনিয়ন বি, তাই না? সার্বিক সেটের বা পূরক সেটের সংজ্ঞা অনুযায়ী আমরা পূরক সেটের সংজ্ঞা অনুযায়ী কি পাচ্ছি, কোন সেটের কমপ্লিমেন্ট বলতে বোঝায় সার্বিক সেট থেকে সেই সেটের এলিমেন্টগুলো বাদ। তাহলে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট ইকুয়াল টু কি হচ্ছে এস মাইনাস সেট এ ইউনিয়ন বি। তাহলে আমাদের যদি নাম্বার অফ এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট বের করতে বলে তাহলে ইকুয়াল টু আমরা কি পাচ্ছি n of s minus a ইউনিয়ন বি ইকুয়াল কি হচ্ছে n of s minus n of a ইউনিয়ন বি ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, আচ্ছা a ইউনিয়ন b এর আমরা সূত্রটা কি জেনেছিলাম, n of a plus n of b minus n of a intersection b, সেটা ভাঙিয়ে দিলাম। এবার n of s মাইনাস দ্বিগুণ হয়ে যাচ্ছে n of a প্লাস প্লাস মানে যে মাইনাস n of b মাইনাস মানে যে কি হচ্ছে প্লাস n of a ইন্টারসেকশন b। এবার এর সেটের এলিমেন্ট সংখ্যা কত বলেছে 20 মাইনাস a সেটের 12টি মাইনাস b সেটের 9টি প্লাস a ইন্টারসেকশন b সেটের 4টি। তাহলে এটা মাইনাস করলে হচ্ছে 8, এটা হচ্ছে 8 আর এটা মাইনাস করলে কত হচ্ছে 5, অর্থাৎ তিনটা এলিমেন্ট পাচ্ছে। তাহলে a ইউনিয়ন b কমপ্লিমেন্ট এই সেটে এলিমেন্ট সংখ্যা কয়টি হলো, তিনটি। নেক্সট কোশ্চেন নম্বর 31 কি বলছে, যদি n অফ a অর্থাৎ a সেটে 4টা এলিমেন্ট এবং b সেট 3টা এলিমেন্ট এবং n অফ a ক্রস b ক্রস c অর্থাৎ a ক্রস b ক্রস c সেটে 24টা এলিমেন্ট থাকে, তাহলে n অফ c অর্থাৎ c সেটে কয়টি এলিমেন্ট। আমরা n অফ a ক্রস b ইকুয়াল টু কি পাচ্ছে 4 গুণ 3 3 4 12টি এলিমেন্ট, n of a cross b cross c equal to কি বলে দিয়েছে 24 খানা। অতএব n of c equal to আমরা কি পাচ্ছি a cross b cross c n of by n of a cross b। তাহলে a cross b cross c এই সেটে কয়টি এলিমেন্ট আছে 24 খানা বাই n of a cross b এই সেটে কয়টা এলিমেন্ট পেয়েছি আমরা 12টি, 12 অর্থাৎ 12 দুগুণ 24। তাহলে আমরা পাচ্ছি সি সেটে কয়টা এলিমেন্ট আছে, দুইটা। তাহলে অপশন ডি হচ্ছে আমাদের সঠিক অ্যানসার। ঠিক আছে, টাটা। আজকে আমাদের এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা অবশ্যই চ্যানেলটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে।